শীতকাল আসলেই মৌসুমী শাকসবজি আবাদের ধুম পড়ে যায়। এরই ধারাবাহিকতায় পিরোজপুরের স্বরূপকাঠি ও এর আশপাশের বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চারা ব্যাপকভাবে আবাদ হচ্ছে। কৃষকরা তাদের ফসলের ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি বাড়ির ছাদে সবজি চারা রোপণ করছেন। আর সবজি চাষের এই ব্যাপক চাহিদার উপর নির্ভর করে স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বন্দরে গড়ে উঠেছে এক বিশাল সবজি চারার হাট। প্রতি বছর শীতের সিজন আসলে আমি বাজার থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করি। এখান থেকে নিয়ে আমার নার্সারি, ভিটাবাড়ি এবং উঠানে চাষ করে আমি নিজেও খাই এবং বাজারজাত করি। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি এলাকায় বাণিজ্যিকভাবে সবজির চারা বিক্রি হয় প্রায় 50 বছর ধরে। বন্দরের শীতলা খালের পাড়ে এবং পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চারার হাট বসে। এবছর সবজি চারার এই হাট বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা বিক্রেতার সমাগমে সরগরম হয়ে ওঠে। সম্প্রতি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সবজির দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে চাষাবাদের প্রবণতা দেখা দিয়েছে। সবজি চাষিদের পাশাপাশি সাধারণ মানুষেরা ওই হাট থেকে বিভিন্ন ধরনের শাকসবজির চারা কিনতে ভিড় জমাচ্ছেন। পুরুষ ক্রেতাদের পাশাপাশি নারী ক্রেতাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এই স্বরূপকাঠি হাট থেকে প্রত্যেকটা সবজির চারা নিয়ে আমি আমার ক্ষেতে আবাদ করি। শখের বয়সে আমার খুব ভালো লাগে এবং আবাদও খুব ফলন ভালো হয়। প্রতি বছর আমি সবসময় নিয়ে করি, লাগাই আর কি। বছর কম, মাল চলে কম, খেতে চলে 200 আনি, আবার 50টা রয়ে যায়। এই লিগে খেতে দাম বেশি, আমাদের যা দাম কম, আরে চলে কম। গাছগাছালি লাগাইছে, এই লিগে ফসলাদি কমে গেছে, মানুষের বাড়িতে জ্বালাইছে, লেগে ফসলাদি খুব করে মানুষের। বিক্রেতারা জানান, শীতকাল আসলে তাদের চারার চাহিদা বৃদ্ধি পায়। তবে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ ব্যাপক হারে ঘরবাড়ি তৈরি করায় ফসলের জমি কমে যাচ্ছে। এ কারণে এখন আর মানুষের মধ্যে আগের মতো চারা কেনার আগ্রহ নেই। দীর্ঘ 10 বছর ধরে আমি এই চারা ব্যবসা স্বরূপকাঠি বাজার করতে আছি, বেচা কিনা করতে আছি। পিরোজপুরের স্বরূপকাঠি, নাজিরপুর ও বরিশালের বানারীপাড়া উপজেলার চাষিরা তাদের এলাকায় বছরের পুরো সময় ধরে নানা ধরনের সবজি চারার আবাদ করে থাকেন। আর শীতের শুরুতে তাদের উৎপাদিত চারা বিক্রির জন্য নৌকা ও ট্রলারে করে স্বরূপকাঠির এই হাটে নিয়ে আসেন। হযরত আলী হিরুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।